নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ ভিডিওটা এই ঠাকুর পরিষ্কার থেকেই শুরু করলাম। সত্যি বিরক্ত লেগে যাচ্ছে। এক্ষুনি ছেলের স্কুল থেকে ফোন এসেছে যে ওর পাসবইয়ের জেরক্স করে জমা দিতে হবে। কেন দিতে হবে, কি করতে হবে কিছু জানায়নি। বললাম যে কালকে আমি ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবো। বললো না, আজকে এক্ষুনি আপনাদেরকে দিয়ে যেতে হবে। আবার এই এক্ষুনি যাচ্ছি জেরক্স করতে, করে আবার স্কুলে পৌঁছাবো। মানে কি যে বলবো, প্রতিদিন কিছু না কিছু সমস্যা আমার লেগেই থাকে। মানে পাগল হয়ে যাচ্ছি। এবার ঘর পরিষ্কার করব না কি করব খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনাদেরকে এক্ষুনি লাগছে? আচ্ছা, তখন আমি যে আপনারা ফোন করে বলছেন এক্ষুনি লাগবে, আমরা তো বাইরেও থাকতে পারি না, এটা একটু টাইম দিয়ে বলবেন যে হয়। তখন বলছে যে না না আসলে আপলোড করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আপনাদের অসুবিধাটা যেমন। আর বললামই তো, আজকে প্রচুর কাজ আছে। মানে সত্যিই আজকে কাজের শেষ নেই, তার উপরেই এত সব কিছু, একটার পর একটা ঝামেলা। সেদিনকে দেখলেন রান্না করতে যাব, গ্যাস জ্বলছে না। আজকেও সমস্ত কাজ জোড়া দিয়ে বসেছি, স্কুল থেকে ফোন। আমার কিছু না কিছু একটা এইরকম ঝামেলা লেগেই থাকে। তো যাক, কি করা যাবে, এই তাড়াতাড়ি করেই কাজগুলো সব সেরে নিচ্ছি। আমি এদিকে বসে গেছি মাছ ধুতে। যতটা তাড়াতাড়ি করে কাজ করা যায় চেষ্টা করছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় মানে 1:45 মতন বাজতে যায়। কখন কি করব বুঝতে পারছি না। আসলে আজকে অম্বুবাচী ছেড়েছে, তো ঠাকুর পরিষ্কার, ঘরদোর পরিষ্কার সমস্ত কিছুই করতে হয়। আর এদিকে একা কত সামলাবো। এদিকে কর্তামশাইও যতটা পারছে সাহায্য করছে, এই দেখুন বসে। আর আমার কর্তাবাবু আমার প্রচুর হেল্প করে, মানে যতটা পারে ও মানে করে দেয়। পুরোটা করতে পারলেই ওর ভালো লাগে, কিন্তু আমি করতে দিই না। আর এদিকে ও নারকেল কুড়াচ্ছিল, আমি একটু খেয়ে দেখছিলাম মিষ্টি আছে নাকি। বুঝতে পারছিলাম না, আমি আরেকটু চাইলাম। আসলে একটু খেয়ে কি বোঝা যায় যে কতটা কি? না না, মজা করছিলাম। এইদিকে শুরু করে দিয়েছি রান্না। আজকে হচ্ছে কলমি ডাঁটার মানে কলমি শাকের যে ডাঁটাগুলো হয় না, সেইটা দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে একটা চচ্চড়ির মতো ওইটা, আর একটা কিছু ভেজে নেব। তো বাস আমাদের দুজনের হয়ে যাবে। তাতান তো স্কুলে, তো সেই জন্যে আর মাছ টাছ এখন কিছু করছি না, কারণ তাতান থাকলেই মাছটা লাগে। ও এমনি নিরামিষ ভাত খেতে পারে না, আর ও শাক সবজি না একদম খেতে চায় না। আর এইটা হচ্ছে সম্পূর্ণ আমাদের রান্না। সকালবেলা একক্ষেপ করে তাতানকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি আর সেদিনকে ভিডিও করতে পারিনি। আমি আজকে তাই এই রথের দিনকেই করছি। আমি পরশু দিনকে আর ভিডিওটা না করতে পারিনি, কারণ এত কাজ ছিল বুঝতেই পারছেন। তো সেই জন্যে আমি আর ভিডিও এডিট করতেও পারিনি, আর ভিডিও শ্যুটও করতে পারিনি। তো তাই জন্যে আজকে আবার এইখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে রথ, এই দেখুন আমাদের বাড়ির পাশ দিয়ে কেমন রথ যাচ্ছে। এটা প্রতি বছরই হয়, আর আপনাদের সাথে আমি এই প্রথম এটা শেয়ার করলাম। এই রথটা এখন ওই দিকে যাচ্ছে, আমরা মানে আওয়াজ শুনতে পেয়ে ছুটতে ছাদে এসেছি। আবার যখন ফিরে আসবে রথটা, তখন আমি আপনাদেরকে আবার খুব ভালো করে রথের ভিডিওটা দেব। যাওয়ার সময় তো আপনাদেরকে ছাদ থেকেই আমি রথটা দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে যখন আবার ওই দিক থেকে ফিরবে তখন আমি আবার নিচে নেবে ভালো করে আপনাদেরকে ভিডিওটা দেব।
তো এই যে আবার ওরা ওই দিক দিয়ে ফেরত যাচ্ছে, তো আমি ওই জন্য চলে আসলাম ভিডিও করতে। আর এই যে দেখুন কত সুন্দর সবাই সেজে গুজে যা বেরিয়েছে। আমারও কর্তাবাবু বলছিল তুমিও বেরোতে পারতে ওদের সাথে, তো আমি কাউকে চিনি না বা একটা কেমন লাগছিল, কখনো বেরোয়নি তো তাই আর যাইনি। আর এই যে রথের দড়িও ধরে টানতে বলছিল, বলে যাও একটু রথের দড়ি টানা ভালো, যাও টেনে আসো। আসলে জামা কাপড় ছাড়া নেই তো যাওয়া কি যায়, তো সেই কারণে আমি আর গেলাম না। আমার কর্তাবাবু গিয়েই একটু রথের দড়ি ছুঁয়ে আসলো। ও আশীর্বাদ নিলেই আমাদের আশীর্বাদ নেওয়া হয়ে যাবে, তাই না? আর সত্যিই অনেক ভাগ্য করেছি, তাই একদম জগন্নাথ দেব আমার বাড়ির পাশেই চলে আসে নিজেই দেখা দিতে। এই রথটার ওখানে মেলাও হয়, কোনোদিনও যাওয়া হয়নি, যদি যাই আপনাদেরকে নিশ্চয়ই সঙ্গে নিয়ে যাব। সারপ্রাইজ কি বল না বল তাও এটা কি হতে পারে? আরো নাড়া কটা আঙুল? এটার নাম কি? হচ্ছে নাম কি? তুমি পড়বে না কি ক্রক্স না ক্রক্স? কি নাম? রক্স ক্রক্স। মাই গডনেস। তুই পড়বি না, সেটা কি করে হয়? বাবা তাতানের পয়সা তো ছোট মনে হচ্ছে, ওকে দোকানে তো কি বড় মনে হচ্ছে না? পছন্দ হয়েছে বাবা? হয়েছে? না না, বড়ই হয়েছে রে। বড় হয়েছে এমা, অনেকটা বড় গো। তাহলে তুমি আর তাতান চলে যাবে? অনেকটা বড় হয়েছে যাওয়ার বাবা। আগে ওকে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে চেঞ্জ করে নাও। চল। যা, তাড়াতাড়ি স্নান কর, স্নান করে চলে যা, চেঞ্জ করে একদম পরে চলে যা। সারপ্রাইজ সারপ্রাইজ না না, কেন ঢিলা পড়বো? বড় বাবা, তুই সেই এর মতন তো বর্ষার জন্য তাতানের জুতো ছিল না, তো ওই বুট পরে ভেজা জুতো পরেই যাচ্ছিল বা চপ্পল পরে, ওই জন্যে আমি আর আমার কর্তাবাবু গিয়ে একটা জুতো নিয়ে এসেছিলাম, ওই যে কি ক্রক্স না কি প্রক্স কি বলে না ওইগুলো। তো ও যায়নি সাথে, তো হয়ে গেছে জুতোটা বড়। তো এখন ওরা গেছে জুতো চেঞ্জ করতে, আর আমি এখন বানাচ্ছি দই বড়া। রথের দিন একটু কিছু না ভালো বানালে হয়, তো এই চেষ্টা করছি দই বড়া বানাতে। তো দেখা যাক কতটা কি করতে পারি, বুঝতে পারছি না। যদি ঠিকঠাক শেপ দিতে পারি, মনে তো হচ্ছে দিতে পারবো না, দেখুন ভুলভাল শেপই হচ্ছে। তো শেষ পর্যন্ত কিন্তু আমি মানে দই বড়ার শেপ দিতে পারিনি, ওই গোল গোল শেপেরই মানে বড়া ভেজেছি বলতে পারেন, ওই বড়ার মতন করেই দই বড়া বানিয়েছিলাম। যেরকম দই বড়ার শেপ হয় সেটা আমি দিতে পারিনি, অনেকই চেষ্টা করলাম। তো যাই হোক, দেখুন আমি কেমনভাবে বানাই বা কতটা কি আদৌ বানাতে পারি কি না। আর রাগও হয়ে যাচ্ছিল যখন শেপটা ঠিকঠাক না আসছিল, জানেন তো, কত শখ করছিলাম যে হ্যাঁ একদম প্রপার ঠিকঠাক মতোই বানাবো, কিন্তু সেটা যদি না হয় কত রাগ ধরে বলুন। এইদিকে বানিয়ে নিচ্ছি ওই মিষ্টি চাটনিটা। আর এদিকে যে ফোড়ন যেটা দেয় সেটা বানাতে ভুলে গেছিলাম, সেটা পরে বানালাম। খুবই ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, আদৌ জানি না কতটা কি করতে পারবো। এটা না আমি একদম জীবনের প্রথম বানালাম, কোনো দিনও আমি কিন্তু দই বড়া মানে ট্রাই করিনি, একদম প্রথম বানালাম। কিন্তু সবাই খুব নাম করলো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর আমার তো কর্তাবাবু খেয়ে তো বলছে আমার নাকি হাত দুটোই কেটে রেখে দেবে, যাতে আমি আর অন্য কারোর জন্য যেন না মানে এই দই বড়া আর বানাতে পারি, নাকি তার এত ভালো লেগেছে। তো যাই হোক, না সত্যিই ভালো হয়েছিল, আমিও খেয়ে দেখলাম, এতটা ভালো করব ভাবিনি আমি সত্যিই।
আপনারা ভাবছেন যে কি হচ্ছে ব্যাপারটা, খাওয়ার আগে কি ওর সুগার টেস্ট করতে হয় বা কিছু না, ওর খাওয়ার আগে সুগার টেস্ট ফেস্ট কিচ্ছু করতে হয় না। আসল আমি ওকে খাবার রাত্রে দিলাম, ভাত টাত বেড়ে দিয়েছি, ও দেখলাম টেবিলেতেই না শুয়ে পড়েছে, ও পারছে না। আমি বললাম কি হলো তোমার? বলছে না আমার শরীরটা না খুব খারাপ লাগছে, বুঝতে পারছি না, হাত পাটা উঠছে না। তো আমি সুগারটা টেস্ট করলাম, সুগার তো ঠিকই আছে। আসল আপনারা এই মানুষটাকে যতটা সুস্থ ভাবেন ও কিন্তু সুস্থ না, আসল ও খুবই অসুস্থ। ওর 2023-এ জানুয়ারির 4 তারিখে ওর স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। ও তাতে না প্যারালাইজডও হয়ে গেছিলো, বাঁ দিকের হাত পা দুটোই মানে অকেজোই হয়ে গেছিলো বলতে পারেন। বিছানায় প্রায় 8-9 মাস পড়েছিল। মানে তখন যে আমরা কি করব না করব ভাবতে পারিনি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ বা আপনাদের আশীর্বাদ যাই বলুন, তো মানুষটা উঠে দাঁড়িয়ে গেছে, হাঁটা চলা বা সংসারের কাজ যতটুকু পারে করার চেষ্টা করে বা করে নিজেকে ঠিক রাখার জন্যে। কিন্তু ও এখনও সুস্থ নয়। ওর যে কখন শরীর খারাপ হয়ে যায় ও নিজেও জানে না, আমরাও জানি না। হয়তো ভালোই হাসছে, কথা বলছে, নাচছে, এই করছে, হঠাৎ করে ওর যে কখন এইরকম শরীর খারাপ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি। আপনারা তো দেখলেনই কেমন রথে দড়িতে গিয়ে ছুঁলো, হাত দিল, সব করলো, কিন্তু ওই মানে কিছুক্ষণের মধ্যেই, হয়তো 2-4 মিনিটের মধ্যেই ওর এতটাই শরীর খারাপ হয়ে যায় যেটা আমরা ভাবতেও পারি না। এই দেখুন এখন যেমন পাটাও তুলতে পারছে না, ওর পাটা তুলে দিতে হচ্ছে, ওর হাতটাও উঠছে না, এই রকমই সমস্যা হয়। এইটা মানে 1 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে, আর এইটা আজকে মানে সারা রাতের জন্য, এটা হয়তো কালকেও ওই রকমই অবস্থা থাকবে। তো কখন ঠিক হয়ে যাবে কিন্তু একটু আবার সময় লাগবে। ওর এরকম শরীর খারাপ হলে না খুব ভেঙে পড়ে, কাঁদতে থাকে, মানে খুবই দেখে কষ্ট হয় যে একটা অসহায়ের মতন এরকমভাবে পড়ে আছে, যে কে কখন কি করবে, তারপরে সে মানে যে কোনো একটা কাজ নিজে করতে পারছে না, কেউ করে দিচ্ছে। এইটাই তো সবথেকে বড় মানে সমস্যা জীবনের, না যে হ্যাঁ আমি এটা চাইছি কিন্তু করতে পারছি না, আমাকে কেউ করে দেবে। এটা নিয়েও বলতে পারেন আমরা 3 জন একে অপরের হাত ধরে খুব আনন্দেই আছি, আর ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন এরকমভাবে 3 জনে একে অপরের হাত ধরেই থাকতে পারি। তো যাই হোক, আজ তাহলে আসি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।